ফের মেট্রোয় বিপত্তি। দমদমে মেট্রোয় আগুন এবং সেই আগুনের ফলে আতঙ্ক। লাইন থেকে আগুনের ফুলকি বের হয় এবং ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কবি সুভাষ থেকে দমদম ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্টেশনে কিন্তু মেট্রো এই মুহূর্তে থমকে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সৌজন মণ্ডল। সৌজন, কি জানানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে? মেট্রো কর্তৃপক্ষ যেটা জানানো হচ্ছে যে দমদম থেকে নোয়াপাড়া থেকে যখন দমদম স্টেশনের দিকে এক ট্রেন আসছিল, তখন দমদম স্টেশন থেকে ঠিক 30 মিটার আগে একটা মেট্রো লাইনের ওপর ধোঁয়া দেখা যায়। তো সেই সময় ট্রেন সার্ভিস থামিয়ে দেওয়া হয়, ওই ট্রেনটা থামিয়ে দেওয়া হয়। ওখান থেকে প্রতিটা যারা প্যাসেঞ্জার ছিলেন তাদেরকে বের করে পায়ে হেঁটে মেট্রো যে দমদম স্টেশন রয়েছে সেখানে নিয়ে আসা হয়। সেখানে এসে পৌঁছলে সেখান থেকে তাদেরকে অন্য ট্রেনে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এই সমস্যাটাকে সমাধান করার জন্য কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তারপরের আর ওদিক থেকে অর্থাৎ গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত এই মুহূর্তে আর মেট্রো চলাচল করছে না। তো এই মুহূর্তে এই জায়গার মধ্যে মেট্রো সার্ভিস চালু রয়েছে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি মেট্রো সার্ভিস আবার তারা চালু করার জন্য চেষ্টা করছে। সমাদিত্য, নজর রাখতে থাকো। কথা বললাম প্রতিনিধি সৌজন মণ্ডলের সঙ্গে। কদর আছে কিন্তু বাজার নেই, তাই ভিন্ন পেশার খোঁজ করছেন পুরুলিয়ার তসর শিল্পীরা। অনেকেই বেছে নিচ্ছেন দিন মজুরের মতো কাজ। কলকাতায় কদর থাকলেও জেলায় বাজার হারাচ্ছে তসর। বিপাকে পুরুলিয়ার সিং বাজারের তসর শিল্পীরা। কেউ বা মহাজনের গুটি থেকে সুতো তৈরি করেন, কেউ সেই সুতো থেকে তৈরি করেন তসরের থান, আর সেই থান থেকেই তৈরি হয় তসরের পোশাক। পরিশ্রম থাকলেও যথাযথ পারিশ্রমিক নেই। তসর শিল্প ছেড়ে দিনমজুরের কাজ বেছে নিচ্ছেন শিল্পীরা। একটা কাপড় তৈরি করতে মিনিমাম 10 দিন লাগছে, 1000 টাকা মজুরি। কষ্ট বেশি, রোজগার কম। আমরা নিজেরা যে কাজ করছি, এই পরের জেনারেশনে আশা করি এই কাজটা একবারে এখানে বন্ধই হয়ে যাবে। ভোর 5টা থেকে শুরু করে রাত সন্ধ্যা তক খেটেও সংসারে কুলাতে পারছে না। যখন তখন দেখলো যে বাজারে তাহলে রোজগার করাটা ঠিক। পুরো পরিবার মিলে তসর তৈরি করে 8 দিনে হাতে পান 1000 টাকা। মূল্য বৃদ্ধির বাজারে রোজই বাড়ছে সংসারের খরচ। কয়েক বছর আগেও তসর বুননে যুক্ত ছিল সিং বাজারের 40টি পরিবার। এখন সেই সংখ্যা নেমে এসেছে 17-এ। মুখ ফেরাচ্ছে আগামী প্রজন্ম। শিল্পীদের আশঙ্কা, কয়েক বছর পর গ্রাম থেকে বিলুপ্ত হতে পারে তসর শিল্প। এগুলো রোজগার নেই, তার জন্য মনে হয় না এইসব কাজ করতে। কেউ করে না, পড়াশোনা করে যদি কিছু হয় তার জন্য। কলকাতায় তসরের চাহিদা ভালোই, বুটিকের হাত ধরে আছে কদরও। জেলায় মহাজনের ঘরে লক্ষ্মী এলেও তার আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন শিল্পীরা। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।